মাতাই পুখুরি, মাতাই লাখো, ভাঙামুড়া ও আলুটিলা হিল রেঞ্জের পাহাড়ে পাহাড়ে খাগড়াছড়ি যেন পাহাড় রাজ্য। জেলা সদরের ২২ কিলোমিটার উত্তর পূর্বে দীঘিনালা নামের পাহাড়ি জনপদটি খাগড়াছড়ির সবচেয়ে বড় উপজেলা। দেশের পূর্ব পাহাড়ি অঞ্চলের ৫ নম্বর নদী মাইনী ঋতুভেদে নাব্যতার সংকটে ভুগলেও দীঘিনালার যাতায়াত, কৃষি ও মৎস্য আহরণ সহ নানান খাতে স্থানীয় বাসিন্দাদের যোগান দেয় রকমারি রসদ। দীঘিনালার পাহাড় টিলার গায়ে ভাঁজে চূড়ায় মাথা গোঁজার ঠাঁই বেশি গড়েছেন চাকমা, টিপরা ও মারমা ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা। চাকমাদের এই পাড়াটি দীঘিনালা উপজেলা সদর থেকে মাত্র ১ কিলোমিটার উত্তর পূর্বে কবাখালী ইউনিয়নের শান্তিপুর গ্রামে। পাহাড়ি চাকমাদের মধ্যে সমতলের বাঙালিদের মতোই পশু পাখি পালনের চল আছে বলে প্রায় বাড়িতেই নিচে নজর কাড়ে মুরগির খোয়ার আর ওপরে কবুতরের বাসা। আনারস, কমলা, মালটা, আম, লিচু, বড়ই সহ নানা জাতের ফলের গাছ আছে দীঘিনালার প্রতিটি গ্রামে। গড়ে তোলা রাবার বাগানও নজর কাড়ে কোথাও কোথাও। আমের ফলন ভালো বলে অন্য সব পাহাড়ি এলাকার মতো বাণিজ্যিক আম বাগান গড়ার উদ্যোগ বেড়েছে খাগড়াছড়ির এই দীঘিনালাতেও। ফলদ বৃক্ষ হিসেবে নারিকেলও পিছিয়ে নেই। এভাবে চড়াই উতরাই পেরিয়েই এখানকার চাকমাদের পাহাড় টিলার গায়ে ভাঁজে চূড়ায় বানানো যার যার বাড়ি ঘরে পৌঁছতে হয় প্রতিবার। চাকমাদের ঘর সংসার বেশ ছিমছাম, সাজানো গোছানো, কারণ পরিপাটি থাকতে, পরিচ্ছন্ন রাখতে ভালোবাসেন ওরা। কোমরের সাথে আটকানো কোমর তাঁতে কাপড় বোনা চাকমা মেয়েদের প্রতিদিনের অন্যতম প্রধান কাজ। চাকমা মেয়েরা কৈশোর থেকেই আত্মস্থ করেন বস্ত্র বয়নের কৌশল। বংশ পরম্পরায় পাওয়া জ্ঞান ও সৃজনশীলতা দিয়ে বোনেন ঐতিহ্যবাহী কাপড়। বস্ত্র বয়ন ও সেলাই ফোঁড়াইয়ের দক্ষতা চাকমা মেয়েদের বাড়তি আয়ের উৎস। চাকমাদের ঘরবাড়ি অনেকটা বাঙালিদের মতোই বাঁশ, কাঠ, ছন ও টিন দিয়ে বানানো। পার্থক্যটা তৈরি হয়েছে পাহাড় টিলার নিসর্গধন্য পরিবেশের কারণে। চড়াই উতরাই বেয়ে ওঠানামার অভ্যাসটা চাকমা শিশুদের রপ্ত হয় ছোটবেলা থেকেই। চাকমাদের জ্বালানি কাঠের চাহিদা সাধারণত মেটায় আশপাশের বনবাদারের গাছপালা।
আপদকালীন সময়ের জন্য জ্বালানি কাঠের মজুদ জমিয়ে রাখার পাহাড়ি রীতি চাকমারাও মেনে চলেন। মাইনী নদী থেকে সেচ যন্ত্র দিয়ে টেনে তোলা পানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দীঘিনালার কৃষিজীবী চাকমাদের চাষাবাদে। চাহিদামাফিক জলসেচ, উর্বর মাটি, অনুকূল আবহাওয়া আর কর্মিষ্ঠ চাষিদের গুণে দীঘিনালা এখন কৃষিপ্রধান এলাকায়। চাকমা কৃষাণদের সাথে পাল্লা দিয়ে চাকমা কৃষাণীরাও শ্রম দেন কৃষিকাজের প্রায় প্রতিটি ধাপে। স্থানীয় বাঙালি ও ক্ষুদ্র নৃগোষ্ঠী উভয়েরই প্রধান খাদ্য ভাত। চাকমা চাষিরা তাই ঋতুভিত্তিক নানা শস্যের মধ্যে ধানটাই ফলান সবচেয়ে বেশি এলাকা জুড়ে। চাকমারা পাড়াকে বলেন আদাম। কয়েকটি আদাম নিয়ে এক একটি গ্রাম বা মৌজা, আর 159টি মৌজা নিয়ে ওদের চাকমা সার্কেল। বাবুপাড়া নামের এই গ্রামটি বোয়ালখালী ইউনিয়নে। পাশের ইউনিয়ন কবাখালীর শান্তিপুর গ্রাম থেকে কম বেশি 2 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এই বাবুপাড়া। শান্তিপুরের মতো এই বাবুপাড়া গ্রামেও চাকমারাই সংখ্যাগরিষ্ঠ। বাবুপাড়া গ্রামের এই কারিগর মোমবাতি বানানোয় দক্ষ। মোমবাতির ডাইসের প্রতিটি খাঁজের ভেতর সলতের সুতা পরানো প্রথম ধাপের কাজ। ডাইস বা ছাঁচটাই মোমবাতি বানানোর মূল যন্ত্র। প্যারাফিন বা মোম ও স্টারিক অ্যাসিডের গলিয়ে নেওয়া মিশ্রণ ডাইসের প্রকোষ্ঠগুলোতে কায়দামতো ঢালতে হয় দ্বিতীয় ধাপে। ডাইসে ঢালা মোম জমে শক্ত ও ঠান্ডা হলে প্রান্তিক অংশের বাড়তি মোম ও সুতা কেটে অপসারণ করা হয় তৃতীয় ধাপে। শেষ ধাপে ডাইসের প্রকোষ্ঠগুলো থেকে অবমুক্ত করা হয় মোমবাতিগুলোকে। পাহাড়ি দীঘিনালায় রাতের আধার তাড়াতে ভালোই ভূমিকা রাখে এসব মোমবাতি। যেমন বাড়ির বাইরে তেমনি বাড়ির ভেতরে চাকমা নারীরা সামাল দেন প্রায় সব ধরনের কাজ। প্রথমে প্রস্তুতি, পরে রান্না, এদের প্রতিদিনেরই বাঁধা কাজ। চাকমা মেয়েরা তরকারি হিসেবে বাঙালিদের মতোই রাঁধেন ঐতিহ্যবাহী খাবারের নানা রকম পদ। রান্নাঘরকে চাকমারা বলেন উননশাল। উননশালে ভাত, মাছ, মাংস আর শাকসবজি বেশি রাঁধেন ওরা।
বাঙালিদের মতো একসাথে বসে খাওয়া দাওয়া করার চল আছে চাকমাদের মাঝেও। শিশু সন্তান আছে এমন চাকমা বাড়ির সবগুলোতে আছে এমন দোলনা। দোলনায় দুলে দুলে চাকমা পরিবারের শিশুরা বেড়ে ওঠে অকৃত্রিম স্নেহ, মায়া, মমতায়। দীঘিনালার কৃষিজীবী চাকমাদের বেশিরভাগেরই বসবাসের বাড়ি আর চাষাবাদের জমিজিরা পাশাপাশি বা কাছাকাছি। শুধু দীঘিনালায় নয়, পুরো খাগড়াছড়িতেই বেগুনের ফলন বেশ ভালো। দীঘিনালার চাকমা সবজি চাষিরা গ্রীষ্ম, বর্ষা, শীত ৩ ঋতুতেই নানা জাতের বেগুন ফলান বাড়ির আঙিনা ও ক্ষেত খামারে। ফুলকপি ও বাঁধাকপি সহ কপি জাতীয় সবজিগুলোরও ভালো ফলন এখানে। পাহাড়ি জাতসহ একাধিক প্রজাতির কাঁচামরিচ ফলে দীঘিনালায়। ভুট্টা দীঘিনালা সহ পুরো খাগড়াছড়ির অন্যতম প্রধান কৃষি ফসল। তেলপ্রদায়ী সরিষা অন্যতম প্রধান রবি ফসল। মান এবং পরিমাণ দুটোতেই এগিয়ে আছে দীঘিনালার টমেটো। সরিষা গোত্রীয় সবজি রাই শাক চাকমা সহ স্থানীয় পাহাড়িদের পছন্দের সবজি। রাই শাকের পাশাপাশি পুঁই শাক সহ অন্যান্য জাতের শাকও কম বেশি ফলানো হয় এখানে। পোকামাকড় ঠেকাতে বড়ইয়ের আবাদ হয় নেট কাপড়ের আচ্ছাদনে পুরো বাগান ঢেকে। দীঘিনালার বলসুন্দরী, বাউকুল, আপেলকুল ও কাশ্মীরি কুল এখন লাভজনক অর্থকরী ফসল। দীঘিনালার দোআঁশ ও বেলে দোআঁশ মাটি আলু ফলনের জন্য বেশ উপযোগী। সেচ, সার ও কীটনাশকের ঠিকঠাক প্রয়োগে দীঘিনালার আলু চাষিরা প্রতি হেক্টর জমি থেকে জাতভেদে ২০ থেকে ৩০ টন পর্যন্ত আলু পান। দীঘিনালার আলু স্বাদে ও মানে সেরা, তাই জনপ্রিয়তা ও চাহিদা বেশি। জুম পদ্ধতির ধারাবাহিকতায় সমতলের একই জমিতেও একসাথে একাধিক শস্য চাষ করেন এখানকার চাকমা চাষিরা। বিলাতি সুমি নামের গ্রিন বিনস খুব আগ্রহ নিয়ে ফলান দীঘিনালার চাকমা চাষিরা। শিম গোত্রীয় এই গ্রিন বিনের নানা নাম বহির্বিশ্বে পরিচিত স্ন্যাপ বিন, স্ট্রিং বিন, ফ্রেঞ্চ বিন, কিডনি বিন নামে। স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা কেউ বলেন বিলাতি সুমি, কেউ বা শিমের ডাল। নারী পুরুষ নির্বিশেষে চাকমা ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা কর্মঠ খুব। তবে ছেলেদের চেয়ে পরিশ্রমী বেশি মেয়েরা। ঘরের কাজ, বাইরের কাজ মেয়েরা করেন অনায়াসে। কেউ বলেন ঝাড়শিম, কেউ বা গিরাশিম।
এখানকার প্রায় প্রতি বাড়িতে আছে এই শিমের গাছ। বোটা সহই সাধারণত বিক্রি বেশি হয় বলে চাকমারা ঝাড় শিম বা গিরা শিম আহরণ করেন বোটা সহই। জুম পদ্ধতিতে একসাথে ফলানো রকমারি জুম ফসল চাকমারা এভাবে বস্তাবন্দি সাধারণত করেন ধারে কাছের হাট বাজারে নিয়ে বিক্রি করার জন্য। ক্ষেতের বেগুন বাড়িতে এনে চাকমারা বাজারজাত করেন যাচাই বাছাইয়ের কাজ সেরে। বেগুন চাকমাদের যেমন অন্যতম পছন্দের সবজি, তেমনি অন্যতম অর্থকরী ফসলও। দোলনায় দোল খাওয়া চাকমা শিশুদের খুবই পছন্দ। এ কারণে ঘরে বাইরে সবখানেই দোলনা। পরিবারের সবাই মিলে শিমের ডালের বীজই আলাদা করার এমন কর্মকাণ্ড কম বেশি চোখে পড়ে প্রায় প্রতিটি চাকমা বাড়িতে। যে প্রজাতিরই হোক, শিমের বিচিকে এখানকার স্থানীয়রা কেউ বলেন সুমি বিচি, কেউ বলেন খাস্যা। অলসতা একদম নেই পরিশ্রমী চাকমা মেয়েদের মাঝে। প্ররোত্তে পৌঁছেও সম্পৃক্ত থাকেন কোনো না কোনো কাজে। শিমের ডাল বা শিমের বিচির দারুণ চাহিদা বাজারে। চাহিদা বেশি থাকায় চাহিদা মেটানোর আয়োজনও বেশি। শিমের ডাল বা শিমের বিচি পুষ্টিগুণে ভরা। উচ্চমাত্রার প্রোটিন, ভিটামিন, ফাইবার ও খাদ্যশক্তি আছে এতে। বড়দের দেখা দেখে শখ পূরণ করতে যেয়ে ছোটদেরও হাতে খড়ি হয় বিচি ছাড়ানোর। সুস্বাদু খাবার তৈরির জনপ্রিয় উপকরণ হওয়ায় শিমের ডাল বা শিমের বিচি চাকমাদের অন্যতম প্রধান অর্থকরী ফসল। মাইনী নদী পাড়ের চাকমারা মাইনির কাছে এসে ধর্মাচার পালন করেন, কখনো ফুল বিজু সহ নানা উৎসবের, কখনো বা মানতের। মাইনির জলে বাঁশের মাচানের পূজা বেদিতে কবিরাজ নামের ওঝার পৌরোহিত্যে বিধিমাফিক পূজার অর্ঘ্য নিবেদিত হয় মানত পূরণের কৃতজ্ঞতা জানাতে। বিপদে পড়লে বৌদ্ধ ধর্মাবলম্বী চাকমারাও বিপদ মুক্তির জন্য কম বেশি মানত করেন এবং বিপদ মুক্তির পর যথারীতি মানত পালনের জন্য এভাবে মানসিক পূজার আয়োজন করেন। চাকমাদের জীবন ও জীবিকার সাথে বহুমাত্রিক সম্পর্ক মাইনী নদীর। মাইনির জল রাবারের নল দিয়ে টেনে চাহিদা মাফিক সেচ দিতে হয় নদী পাড়ের শস্য ক্ষেত্রগুলোয়। মাইনি পাড়ের ক্ষেত খামারে দখলদারি বেশি তামাকের। পাতাই তামাক গাছের মূল ফসল। প্রতিটি পাতা 12 থেকে 18 ইঞ্চি লম্বা।
পরিবেশ দূষণ ও স্বাস্থ্য ঝুঁকির কারণে তামাক পাতার আবাদ আগের তুলনায় অনেক কমলেও অন্য ফসলের তুলনায় লাভজনক হওয়ায় তামাক চাষের চল দীঘিনালায় টিকে আছে এখনো। বাঙালিদের মতো এখানকার চাকমারাও কাঁঠাল গাছের পাতা সংগ্রহ করে পশুখাদ্য হিসেবে ব্যবহার করার জন্য। ছাগল লালন পালনের আয়োজন চোখে পড়ে কোনো কোনো চাকমা পরিবারে। পশুখাদ্যের অভাব না থাকায় বাঙালিদের মতো কম বেশি গরু পালার ব্যবস্থা আছে গেরস্থ চাকমাদের বাড়িতেও। চাকমাদের পরিবার কাঠামোটা পিতৃতান্ত্রিক হলেও সংসারের চালিকা শক্তি মেয়েরাই। বাঁশ দিয়ে এটা ওটা বানাতে চাকমারা বেশ পটু। পাহাড়ের বনবাদারে বাঁশের কমতি না থাকায় ওদের জীবন দারুণভাবে বাঁশ নির্ভর। বনবাদারের বাঁশ চাকমাদের বেশি কাজে লাগে ক্ষেত খামারের বেড়া বানাতে। চাকমাদের বেশিরভাগ বাড়িতে শোভা বিলায় নানা পদের ফুল গাছ। আধুনিকতার সাথে সন্ধি পাতালেও প্রকৃতিপ্রেমী চাকমাদের পুষ্পপ্রীতিতে কমতি নেই। কৃষিজীবী হওয়ায় চাকমাদের গেরস্থালী ব্যস্ততার উল্লেখযোগ্য অংশ কাটে ঘরে তোলা ফসলের ধাপভিত্তিক পরিচর্যায়। দাবা নামের বাঁশের হুক্কা দিয়ে ঐতিহ্যপ্রেমী চাকমারা অবসরে তামাক সেবন করেন নারী পুরুষ নির্বিশেষে। হুক্কায় তামাক সেবনের হারিয়ে যেতে বসায় রীতি চাকমাদের সামাজিকতা ও ঐতিহ্যের অংশ। চাকমারা মঙ্গোলীয় জাতিধারার সদস্য। উত্তর পূর্ব ভারতের তিব্বতী বর্মন গোষ্ঠীগুলোর সাথে চাকমাদের জিনগত প্রগাঢ়তার মিল আছে। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর জনসংখ্যার তালিকায় চাকমাদের অবস্থিতি প্রথম স্থানে। খাগড়াছড়ির এই দীঘিনালা সহ সারা দেশে চাকমাদের মোট জনসংখ্যা 5 লাখের বেশি। একদিকে ঐতিহ্য জীবন সংস্কৃতির, অন্যদিকে ঐশ্বর্য ভূ প্রকৃতির। জীবিকায়, গেরস্থালিতে, সৃজনশীলতায়, ঐতিহ্যে, আমোদে কিংবা শখে আসলেই অনন্য খাগড়াছড়ির এই দীঘিনালার স্বকীয় চাকমা জীবন।